হাই বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি এসেছি আলিপুর মিউজিয়াম ঘুরতে। প্রবেশ পথে আছে টিকিট কাউন্টার এবং পার্কিং স্থল। এই জেল মিউজিয়াম আগে জেলই ছিল, যেটি সংস্কার করে জনসাধারণের জন্য মিউজিয়াম বানিয়েছে। স্বাধীনতা সংগ্রামে পূর্বে বহু স্বাধীনতা সংগ্রামী এই জেলে সময় কাটিয়েছেন। এই মিউজিয়ামে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, জওহরলাল নেহরুর কক্ষস্থল। এই প্রবেশপথে ঢুকতে আছে ফুলের বাগান, চারিদিক ফুল আর ফুল, মনোরম দৃশ্য, নানা রঙের ফুল, দেখতে দারুণ লাগছে। আর প্রচুর মানুষের ভিড় এই মিউজিয়ামে দেখলে মনটা খুব জুড়িয়ে যাচ্ছে আর ভালো লাগছে। সকল মানুষ এসেছে আর আপনারা আসতে পারেন। এখানে বসার জায়গা আছে, বাচ্চাদের খেলা করার জায়গাও আছে, বড় মানুষ বা বয়স্ক মানুষদের বসার জন্য বেঞ্চও করা আছে। আর বাচ্চাদের খেলার জন্য বাগানের মতন আছে, সব বাচ্চারা এখানে খেলতে পারবে। বাচ্চাদের খেলার জন্য এখানে অনেক ফাঁকা জায়গা আছে, বাচ্চারা খেলতে পারবে। এই জায়গাটা যাদের ফাঁসি দেওয়া হতো সেই ব্যক্তিকে নিয়ে এসে পরীক্ষা করে দেখা হতো। আর এই মঞ্চটা হচ্ছে ফাঁসির মঞ্চ। এখানে দীনেশ গুপ্তা ও ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। কারা রইল কপাট, কারা রইল কপাট। গজলের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা।
গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে। হা 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 পায়ে যে হাসি, হা 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 পায়ে যে হাসি। ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে। কারা রইল কপাট, কারা রইল কপাট। ভেঙে ফেলে কর রেলোপাট, রক্ত জমাট শিকল বোজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান। বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট। কারা রইল কপাট, কারা রইল কপাট। ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান। বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট। ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান। বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে। হা 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 পায়ে যে হাসি, হা 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 পায়ে যে হাসি। ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে। কারা রইল কপাট, কারা রইল কপাট। ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল বোজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান। বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট। কারা রইল কপাট, কারা রইল কপাট। ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান। বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট। ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান। বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট।
এইটা হচ্ছে পুলিশ মিউজিয়াম। এখানে বিপ্লবীদের ব্যবহৃত সব জিনিস সংগ্রহ করা আছে, যেমন আছে বোমা, পিস্তল, বন্দুক, রাইফেল, সব কিছু এইখানে সংগ্রহ করা আছে। এখানে মানুষ এসে দেখে যে বিপ্লবীরা কী কী ব্যবহার করেছে, আগেকার যে জিনিসপত্র, সেই সব জিনিস দেখার জন্য মানুষ কৌতূহল হয়ে থাকে। তাই বিপ্লবীদের জিনিসপত্র এখানেই সংগ্রহ করা আছে। এই কক্ষটা বিপ্লবীদের জেল ঘর, মানে এটা বিরাট কক্ষ, বিরাট ঘর। সব ঘরের মধ্যে এখানেই সবাইরা থাকতো। মানে এদের যে কত কষ্ট হতো, সেই কষ্টগুলো তুলে ধরেছে। প্রচুর কষ্ট আগেকার বিপ্লবীদের হয়েছে, প্রচুর অত্যাচার করেছে পুলিশরা, ইংরেজ পুলিশরা, তাই এদের প্রচুর খাটানো হয়েছে। সব বিপ্লবীদেরই একটা না একটা করে কাজে যুক্ত করে দিয়েছে। দেখুন কত কষ্ট করেই এরা এই জেলবন্দিতে থাকতো, জেলের মধ্যে থাকতো। এইসব দৃশ্য দেখে আমাদেরও মন খারাপ হয়ে যায়, তা সকলেরই মন খারাপ হয়ে যায়। এইসবগুলো তুলে ধরেছে, তাদের জন্য খুবই আমাদের গর্বিত হয়েছি যে আমরা আগেকার যে বিপ্লবীরা কত কষ্ট করেছে, আমরা এখন সবগুলো দেখতে পাচ্ছি বা অনুভব করতে পারছি। দেখুন কত কষ্ট। একটা বন্দি হয়তো দুঃখে কষ্টের মধ্যে আছে, শুয়ে আছে, বসে আছে, বা কেউ গল্প করছে। এদের নিয়েই সবাই একসঙ্গে এরা থাকে। আবার কেউ মারপিটও করছে। তাদের নেতাও আছে যারা নিজেরা ছড়ি ঘড়িয়ে 5 জনকে খাটাচ্ছে, এরকমও আছে। তাই আমরা আপনাদের সব দেখাচ্ছি, আর দেখতে থাকুন।